নবীজির এক সাহাবী হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু কিয়ামতের ৭২টি আলামত প্রকাশ করেছে। এর মধ্যে আমি বেছে বেছে গুরুত্বপূর্ণ যেগুলো সমাজে ঘটছে এগুলোর মধ্যে থেকে আমি নোট করেছি। আমি বলার পর সকলে দেখবেন এগুলো আমাদের সমাজে ঘটছে। আসুন তাহলে এদিক সেদিক কথা না বলে সরাসরি আমাদের আলোচনার মধ্যে প্রবেশ করি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবা হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কিয়ামতের পূর্বে তোমাদের সম্মুখে ৭২টি আলামত প্রকাশ পাবে। এই ৭২টি কিয়ামতের ছোট আলামত যখন তোমাদের সমাজে ঘটবে তখন তোমরা মনে করবে কিয়ামত অতি নিকটে। চিল্লায় বলুন ঠিক কি না? এর মধ্যে প্রথম নাম্বার কিয়ামতের আলামত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের এক নাম্বার আলামত হলো লোকেরা যখন নামাজ আদায় করবে নামাজের মধ্যে ডাকাতি করবে, অর্থাৎ তারা অমনোযোগী হয়ে নামাজ পড়বে, মনোযোগী হয়ে নামাজ পড়বে না। এই রকম নামাজি মনে হয় গাঙ্গাইল গ্রামের মধ্যে নাই। জুড়ে বলুন। নামাজি দেখবেন এমনও নামাজি আছে মসজিদের মধ্যে যখন নামাজ আদায় করে তখন তিনি এমন ভাবে নামাজ আদায় করে যেন তিনার অনেক কাজ বাড়িতে রাখা আছে। এরকম আছে না নাই? এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের এক নাম্বার আলামত লোকেরা নামাজের মধ্যে ডাকাতি করবে, অমনোযোগী হয়ে নামাজ পড়বে। এরকম মনে হয় গাঙ্গাইল নাই? জুড়ে বলুন। এমন লোককে আমরা দেখি নামাজ পড়ার জন্য তাকবীর দিয়েছে কিন্তু দৃষ্টি অন্যদিকে। এরকম আছে না নাই? এজন্য যখন আমরা নামাজ পড়ব মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে, মা বোনেরা যারা শ্রবণ করছেন, যুবক ভাইয়েরা শ্রবণ করছেন, সব সময় মনোযোগী হয়ে নামাজ পড়ার দরকার আছে না নাই? এজন্য আমরা শিখে নিলাম কিয়ামতের এক নাম্বার আলামত হলো মানুষ অমনোযোগী হয়ে নামাজ পড়বে। চিল্লায় বলুন ঠিক কিনা? তাহলে কিয়ামতের এক নাম্বার আলামত কি? নামাজে অমনোযোগী হয়ে পড়বে। মনে থাকবে তো সবার? মনে থাকবে? ঠিক আছে। এবার আসেন কিয়ামতের ২ নাম্বার আলামত। এগুলো দেখবেন সমাজে ঘটছে, কিন্তু ঘটতেছে না? অমনোযোগী হয়ে নামাজ পড়নেওয়ালা ব্যক্তি অভাব আছে। এবার আসেন ২ নাম্বার আলামত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের ২ নাম্বার আলামত হলো কারো কাছে যখন কোনো কিছু আমানত রাখা হয় তখন সে আমানতের খেয়ানত করবে। মনে করেন আপনার কাছে কেউ ১০,০০০ টাকা রেখেছে। ১০,০০০ টাকা রাখার পর এটা আমানত হিসাবে রেখেছে, কিন্তু আমরা এই আমানতের টাকাটা অন্য কাউকে দিয়ে দিই। এরকম আছে না নাই? যে আপনার কাছে যে কোনো জিনিস রাখুক না কেন কখনো আমানতের খেয়ানত করা যাবে না। আপনার কাছে টাকা রাখুক, মোবাইল রাখুক, যা কিছুই রাখুক না কেন, একজন মানুষ আপনার কাছে দলিল রাখুক, আপনার কাছে যদি কেউ একটা ছোট্ট কোনো পাত্র রাখে, এটা আপনার জন্য রাখা, আমানতদারিতা রক্ষা করতে হবে। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের ২ নাম্বার আলামত হলো লোকেরা আমানতের খেয়ানত করবে। এরকম আছে না নাই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের ৩ নাম্বার আলামত হলো সমাজের মধ্যে অধিক হারে সুদের লেনদেন বেড়ে যাবে। এটা মনে হয় এই এলাকায় নাই। জুড়ে বলেন। এজন্য হতাশ হওয়ার কিছু নাই। নবীজির কথা তো অবশ্যই অবশ্যই প্রকাশ হবে। সমাজে সুদের লেনদেন বেড়ে যাবে। আজকে দেখা যায় সমাজের মধ্যে এমন দায়িত্বশীল ব্যক্তি আছে যারা সুদের সাথে জড়িত। চিল্লায় বলেন ঠিক কিনা? এমনও ব্যক্তি আছে যারা সুদের সাথে জড়িত। মসজিদের কমিটি আছে না নাই? জুড়ে বলেন। অনেক জায়গায় শুনি মসজিদের কমিটি নাকি সুদখোর।
এগুলা মনে হয় আখাউড়া থানায় নাই। জুড়ে বলেন। মসজিদের কমিটি কখনো সুদখোর হতে পারে না। এমনও জায়গার মধ্যে আমি শুনেছি মসজিদের দায়িত্বশীল সবচেয়ে বড় যিনি এরকম ব্যক্তি, তিনি ইয়াবা ব্যবসা করে, এরকম আছে না নাই? এজন্য সুদখোর ইয়াবা ব্যবসায়ী কখনো মসজিদ কমিটি হতে পারে না। সুদখোর আর ইয়াবা ব্যবসায়ী হবে বাথরুম কমিটির সভাপতি। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য মসজিদ কমিটির সভাপতি হবে দায়িত্বশীল ব্যক্তি। মসজিদ কমিটির সভাপতি হবে নামাজি ব্যক্তি, যিনি নামাজ পড়ে, ফজর নামাজ। আমরা বড় দুঃখ পাই কিছু কিছু জায়গার মধ্যে। আজকে দুঃখের মধ্যে বলতে হয় এই কথাগুলো। কিছু কিছু জায়গার মধ্যে দেখবেন মানুষ জানাজার নামাজ আদায় করতে যায়। জানাজার নামাজ আদায় করার সময় আলেম উলামা থাকা সত্ত্বেও তারা আলেম উলামাদেরকে কিছু কথা বলার সুযোগ দেয় না। দাড়ি কামাইন্নার ফজর নামাজ ছাড়ুন্না ব্যক্তি জানাজার ময়দানের দ্বারে দাঁড়ায়া বলে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এরকম আছে না নাই? তুমি কত বড় বাটপার! ফজর নামাজে তোমাকে পাওয়া যায় না, অথচ তুমি জানাজার ময়দানে দাঁড়িয়ে তুমি কোরআনের আয়াত পড়ো, এও শুদ্ধ করে পড়তে পারে না, বলে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আমরা অনেক সময় হাসতে থাকি, অথচ এই ব্যক্তিটা ফজর নামাজ পড়ে নাই, দাড়ি কামানো। এরকম আছে না নাই? জানাজার ময়দানে যদি কথা বলতে হয় তাহলে উলামায়ে কেরাম বলবে, চিল্লায় বলো ঠিক কিনা? জানাজার ময়দানে যদি কথা বলতে হয় তাহলে উলামায়ে কেরাম বলবে। জানাজার ময়দানে যদি কথা বলা হয় পীর মাশায়েখগণ বলবে। এজন্য আমি আপনাদেরকে বলে যাই, জানাজার ময়দানে দাড়ি কামাইন্না ব্যক্তিদেরকে কখনো বক্তব্য দেওয়ার জন্য দিবেন না। কারণ এখানে দাড়ি কামাইন্না ব্যক্তি কি আপনাকে নসিহত করবে? উনার মুখে তো নবীজির সুন্নাত নাই। চিল্লায় বলেন ঠিক কিনা? অথচ উনি ফজর নামাজ পড়ে নাই, জোহর নামাজ পড়ে নাই, দেখা গেল 6 ঘন্টার রাস্তা জার্নি করে উনি জানাজার ময়দানে উপস্থিত হয়ে যায়। অথচ ফজর নামাজ পড়ার জন্য মসজিদ 10 মিনিটের রাস্তা হাঁটতে হাঁটতে। আপনাদের কাছে প্রশ্ন জাগলে জাগছে, না জাগলে নাই, কিন্তু আমার কাছে প্রশ্ন জাগে, যেই ব্যক্তিটা ফজর নামাজ পড়লো না, যেই ব্যক্তিটা জোহর নামাজ আদায় করলো না, ওই ব্যক্তি কিভাবে জানাজার নামাজে উপস্থিত হয়? আপনারা এটা বুঝলে বুঝছেন, না বুঝলে নাই। আমি কিন্তু ঠিকই বুঝেছি। কারণ ফজরের নামাজের আগে বক্তব্য দেওয়ার সুযোগ নাই, জানাজার নামাজে বক্তব্য দেওয়ার সুযোগ আছে। বলেন ঠিক কিনা? এজন্য যে কোনো জায়গাতে সুদখোরকে কখনো আমরা স্থান দেব না। তারা সমাজের সবচেয়ে বড় শত্রু। যারা সুদ দিয়ে গরিব মানুষকে অসহায় বানিয়ে দেয়। এমনও ব্যক্তি আছে সুদের টাকা লাগাতে লাগাতে বাড়ি ঘরের দলিল পর্যন্ত নিয়ে যায়। আবার মসজিদে যখন আসে তখন একটা ভাব নেই আমি মসজিদ কমিটি আছে না নাই। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের 3 নাম্বার আলামত কি বলুন তো সবাই? আলোচনা কি গুরুস্থানে হচ্ছে না জিন্দাস্থানে? বলেন, গুরুস্থানে আলোচনা হচ্ছে? কোথায়? জিন্দাস্থানে হলে বলেন কিয়ামতের 3 নাম্বার আলামত কি? সমাজে অধিকারে সুদের কারবার বেড়ে যাবে। সবাই মুখস্থ করতে হবে। 1 নাম্বার আলামত কি? আয় হায়, 1 নাম্বার আলামত কি? নামাজে ডাকাতি করবে, অমনোযোগী হয়ে নামাজ পড়বে। 2 নাম্বার কি? আমানতের। এই মাহফিলটা কাজে লাগবে যদি এগুলো আপনারা শিখতে পারেন। এগুলো যদি আপনারা শিখতে পারেন এই মাহফিলটা কাজে লাগবে। আমরা যখন বক্তব্য দিই বিভিন্ন জায়গায় অনেকেই পছন্দ করে না। দুঃখজনক বিষয়, কোন জায়গাগুলোতে পছন্দ করে না? কিছু কিছু জায়গায় জিকির না করলে পছন্দ করে না। আরে জিকির তো অবশ্যই ভালো কাজ, কিন্তু একজন বক্তাকে আপনি 15,000 20,000 টাকা দিয়ে আনলেন, উনি যদি 2টা হাদিস নিয়ে কথা না বলে, জিকির তো একজন রিকশার ড্রাইভারও সুন্দরভাবে করতে পারে না? উনি কি একটা হাদিস বর্ণনা করতে পারবে? এজন্য বিশেষ করে আমরা সময়টাকে সব সময় মূল্য দিই, সব সময় সময়কে মূল্য দিয়ে চেষ্টা করি মানুষ যেন কিছু পায় আমাদের কাছ থেকে, শিখতে পারে। এজন্য
আমি আপনাদেরকে যেটাই বলবো সকলে মুখস্থ করে নেবেন, সবাইকে এগুলো শিখাবেন। পারবেন না ইনশাআল্লাহ? এখানে মানুষ লাগবে না, মাঠ ভর্তি মানুষের আমার প্রয়োজন নয়। 5 জন থাকলে একজন যদি শিখে আরেকজনের কাছে পৌঁছায়, আমিও সওয়াব পাবো, আপনিও পাবেন। সুবহানাল্লাহ পড়েন। এজন্য আবারও বলি, কিয়ামতের 1 নাম্বার আলামত হলো নামাজে মানুষ কি করে পড়বে? অমনোযোগী হয়ে পড়বে। 2 নাম্বার আলামত কি? আমানতের খেয়ানত করবে। 3 নাম্বার আলামত কি? সুদের লেনদেন বেড়ে যাবে। এখন তো মনে থাকবে ইনশাআল্লাহ। আসেন কিয়ামতের 4 নাম্বার আলামত আমরা জানি। কিয়ামতের 4 নাম্বার আলামত প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের 4 নাম্বার আলামত হলো সমাজের লোকেরা মিথ্যা বলাকে হালাল মনে করবে। এরকম আছে না নাই? এমনও ব্যক্তি আছে আপনারা দেখবেন, মসজিদ থেকে মাত্র নামাজ পড়ে বের হয়েছে, উনার একজন মানুষের সাথে আখাউড়া যাওয়ার কথা ছিল। ওই মানুষটা যখন ফোন করলো, আপনি কোথায় আছেন? গাঙ্গাইল মসজিদ থেকে নামাজ পড়ে বের হওয়ার পর বলতেছে আমি মুগরা বাজারে আছি। এরকম আছে না নাই? এরকম মনে হয় এদিকে নাই, না এদিকে নাই, আছে। মসজিদ থেকে নামাজ পড়ে বের হয়েছে, হাতের মধ্যে তসবিহ আছে, তিনি বলতেছে আমি মুগরা বাজারে আছি, অথচ গাঙ্গাইল মসজিদের দ্বারে আছে। এইরকম মিথ্যা বললেও কিন্তু আপনার গুনাহের কাজ হবে। এমনও ব্যক্তি আছে কথায় কথায় শুধু মিথ্যা বলে আর কসম কাটে, আছে না নাই? এজন্য আমরা কখনো মিথ্যা বলবো না। মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয়, কাঠকে যেমনি গুণ খেয়ে খেয়ে ধ্বংস করে দেয়, তেমনি ভাবে মিথ্যা মানুষকে নেক আমলগুলোকে ধ্বংস করে দেয়। মুমিন কখনো মিথ্যা বলতে পারে না। অজানা যদি আপনার মুখ থেকে একটি মিথ্যা বের হয়ে যায়, আল্লাহর কাছে তওবা করবেন। আর আপনি যদি কথায় কথায় মিথ্যা বলেন, কয়বার আপনি তওবা করবেন? প্রত্যেকটা বারই মিথ্যা বলেন। এমনও ব্যক্তি আছে দেখবেন, মসজিদের ভিতরে বসে বসে পর্যন্ত মিথ্যা বলে, চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য কিয়ামতের 4 নাম্বার আলামত হলো লোকেরা মিথ্যা বলাকে হালাল মনে করবে। আসুন আমরা কিয়ামতের 5 নাম্বার আলামতটা জানি। এই যে আমি বললাম, এগুলো ঘটতেছে সমাজে, ঘটতেছে, এগুলো কথা বলতে হবে আমার সাথে, এগুলো আমাদের সমাজে ঘটতেছে না? কিয়ামতের 5 নাম্বার আলামত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সমাজের লোকেরা সামান্য ছোটখাটো বিষয় নিয়ে রক্তপাত করবে, মারামারি করবে, আছে না নাই? যদি কখনো দেখা যায় ভুইয়া গোষ্ঠীর লোকের একটু পাওয়ার বেশি, খান গোষ্ঠীর লোক যদি ওনাকে কিছু করে, উনি আর ঘরে থাকে না, দাও কুদাল নিয়ে বের হয়ে যায়। চিল্লায় বলুন ঠিক কিনা? এখন উনি ভাব নেই, আমার এত বড় গোষ্ঠী আমাকে সে এইভাবে বলল, জুলুম করে অসহায় মানুষের উপরে মারধর করে, রক্তপাত করে, আছে না নাই? ভুইয়ার খান সব জায়গাতে ভাব ধরলে চলে না। দেখবেন ভুইয়া যখন ভাব ধরে, তখন খান গোষ্ঠী যদিও দুর্বল হয়, অনেক সময় আবার চামার বানায়া দেয়। ঠিক কিনা বলুন? এক ব্যক্তির ভাব ধরা নিয়ে একটা ঘটনা বলি, শুনবেন আপনারা? ফাঁকে ফাঁকে ডানে বামে একটু কথা বলতে হয়। এক ব্যক্তি জঙ্গলে, কিন্তু আগে মানুষ বাথরুম করত, জানেন না সবাই? এক ব্যক্তি জঙ্গলে গেছে বাথরুম করার জন্য। তো জঙ্গলে যাওয়ার পর একটা পাখি, এক জাতের পাখি আছে, যখন ডাকে এরকম করে একটা আওয়াজ করে, মাইকে বলে ওই আওয়াজটা করলাম না, এরকম একটা আওয়াজ করে না? তো এক পাখি আইসা বসছে, উনি যখন বাথরুম করার জন্য জঙ্গলে বসছে, পাখি বলতেছে চিস। উনি বলতেছে, মনে করছে উনাকে জিজ্ঞাসা করছে আপনি কে? উনি বলতেছে হাম বুইয়া হে। কাকে বলতেছে? পাখিকে। আবার যখন আওয়াজ করছে পাখি, আওয়াজটা আর মাইকে করি না, পাখি যখন আবার আওয়াজ করছে, উনি বলতেছে হাম খান হে। আবার যখন পাখি আওয়াজ করে, একটু পরে পরে, পাখি কি উনাকে দেখে আওয়াজ করে? পাখি তো করতেছে এমনিতে আওয়াজ, হাম খান হে। আবার যখন পাখি আওয়াজ করছে, তখন আবার
তিনি বলতেছে হাম পাঠান হে। বারবার পাখি যখন আওয়াজ করে তখন তিনি রাগ হয়ে যে বদনি দিয়ে পানি নিছে এইটা দিয়ে পাখিকে মারছে ডিল। পাখি যে বরাবর ছিল এই বরাবর ছিল একটা মধুর বাসা, বেঙ্গুলের বাসা। ডিল মারার পর যায় বেঙ্গুলের বাসায় পড়ছে, পড়ার পর উনাকে যখন এমন ভাবে কামড় দিচ্ছে, এবার তিনি বলতেছে হাম বুয়া নেই হে, হাম পাঠান নেই, হাম চামার হে, চামার হে, চামার হে। এইরকম ব্যক্তি আছে ভুইয়া ভুইয়া ভাব ধরে, যখন পিটানি পড়ে তখন বলে হাম চামার হে, চামার হে। আছে না নাই? এজন্য ক্ষমতা কখনো প্রয়োগ করবেন না, অসহায় মানুষের উপরে কখনো জুলুম করবেন না। অসহায় মানুষের উপরে একবার আপনি জুলুম করেছেন, আল্লাহর কসম ফেরাউন নমরুদ কিন্তু বাঁচতে পারে নাই জুলুম করে মুসা নবীর উম্মতের উপরে, বাঁচতে পেরেছে। আপনি কখনো বাঁচতে পারবেন না। জুলুম অত্যাচার এমন একটা জিনিস, নবীজি বলেছেন আর জুলমু জুলুমাতু ইয়াউমাল কিয়ামা, জুলুম অত্যাচার কিয়ামতের দিন অন্ধকারের কারণ হবে। এজন্য মুমিন কখনো মুসলমানের উপরে, অসহায় মানুষের উপরে জুলুম করতে পারে না। চিল্লায় বলুন ঠিক কিনা? এজন্য জুলুম থেকে আমরা বিরত থাকব। আপনাকে আজকে আল্লাহ ক্ষমতা দিয়েছে, আপনি এমন জায়গায় নাকানি চুবানি খাবেন আপনি জীবনও কল্পনা করতে পারবেন না। এজন্য আমি আপনাদেরকে বলবো সব সময় জুলুম, রক্তপাত, মারামারি থেকে সব সময় দূরে থাকবেন। পারবেন তো ইনশাআল্লাহ? তাহলে কিয়ামতের 5 নাম্বার আলামত কি বলুন তো? সামান্য বিষয় নিয়ে মানুষ কি করবে? রক্তপাত করবে, সহজে মারামারি করবে। ভালো লাগতেছে আমার আলোচনা? বুঝতে পারতেছেন? আমি কিন্তু বেশি দূরের না, আপনাদেরকে পরিচয় দিই আমি কোথাকার ছেলে। আমি আপনাদের কাছাকাছি, এই যে টনকি মাদ্রাসা চিনেন সবাই, আমি টনকি মাদ্রাসার এখনো বর্তমান ছাত্র, ফাজেলে পড়ি। ভাবতাছেন বক্তা, অন্য জায়গাতে বক্তব্য দেই, কিন্তু আমি টনকি মাদ্রাসার ছাত্র। গত বছর এখানে আলোচনা করেছিলাম, ওনাদের কাছে ভালো লাগছে, এজন্য এই বছর আবার দাওয়াত করেছে। আমি টনকি মাদ্রাসার ছাত্র। আমি উস্তাদদের দোয়ার বরকতে আলহামদুলিল্লাহ বিভিন্ন জায়গায় আলোচনা করি, ওয়াজ মাহফিলে। আল্লাহ তাআলা এত অল্প বয়সে, আমার এলেম নাই, কালাম নাই, গুণ নাই, কোনো কিছু নাই, আল্লাহ তাআলা সুযোগ করে দিয়েছেন। আমার জন্য সকলে দোয়া করবেন, সকলে বলুন আমিন। তাহলে কিয়ামতের 5 নাম্বার আলামত কি বলুন তো? সামান্য কারণে রক্তপাত করবে। আমি কিন্তু এখানে মানুষ কম হলো, আমি বুঝতেছি অনেক মানুষ আছে, যথেষ্ট না মানুষ? এবার আসেন কিয়ামতের 6 নাম্বার আলামত কি আমরা শুনি। সকলের মনোযোগ আছে তো? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের 6 নাম্বার আলামত হলো লোকেরা উঁচু উঁচু ভবন করবে। এমন ব্যক্তি থাকবে যারা নিয়ে এক জোড়া জুতা কেনার মতো তৌফিক ছিল না, ওই ব্যক্তিরা হঠাৎ করে বিশাল বড় বড় বিল্ডিং মারবে। এরকম আছে না নাই? আমরা আমাদের বাপদাদার কাছে শুনেছি, আমরা আমাদের মুরব্বীদের কাছে শুনেছি, সমাজের মধ্যে এমন লোক ছিল, এমন একটা সমাজের অবস্থা ছিল, এমন এক সময় ছিল একজনের কাপড় দিয়ে কয়েকজন বিয়ে করতো। এরকম ছিল কিনা বলেন? একজনের জুতা দিয়ে কয়েকজন বিয়ে করতো, এরকম ছিল না? আর এখন কি একজনের কাপড় দিয়ে আরেকজন বিয়ে করে? এমন মানুষ ছিল 2 বেলা খাবার সংগ্রহ করতে পারতো না, 1 বেলা খাবারই সংগ্রহ করতে কষ্ট হতো। এক জোড়া জুতা কেনার টাকা ছিল না। ওই লোকগুলো আজকে বিশাল বড় বড় বিল্ডিং মারছে। চিল্লায় বলুন ঠিক কিনা? কিয়ামতের 6 নাম্বার আলামত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লোকেরা উঁচু উঁচু ভবন নির্মাণ করবে। এগুলো এখন আছে না নাই? শহরে আমরা গেলে দেখি শুধু উঁচু উঁচু বিল্ডিং। কোনো এক সময় দেখবেন গ্রামের ভিতরে এগুলো উঠতেছে। এখন গ্রামের মধ্যে উঁচু উঁচু বিল্ডিং দেখ আর না দেখ, প্রত্যেক মানুষ কিন্তু এখন বিল্ডিং দিয়ে দিচ্ছে। চিল্লায় বলুন ঠিক কিনা? এজন্য কিয়ামতের 6 নাম্বার আলামত লোকেরা উঁচু উঁচু বিল্ডিং করবে। আসুন আমরা কিয়ামতের 7 নাম্বার আলামতের মধ্যে যাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন
কিয়ামতের 7 নাম্বার আলামত হলো লোকেরা দিন বিক্রি করে, দিন শিখে দুনিয়া উপার্জন করবে, দিনই এলেম শিখে দুনিয়া উপার্জন করবে। এগুলো যদি বলি বড় দুঃখ লাগে, আমাদের উপরে পড়ে যায়। আপনারা দেখবেন এমনও ব্যক্তি আছে দিন শিখেছে, বক্তা হয়েছে, ওনাকে যদি মাহফিলের জন্য দাওয়াত দেন বলেন 1 লক্ষ টাকা লাগবে, আছে না নাই? আমার কাছে এটা পছন্দনীয় নয়। একজন মানুষ যদি ঢাকা থেকে আসে, ওনার গাড়ি ভাড়া খরচ হয় 8 থেকে 10,000 টাকা, ওনাকে আর 10,000 টাকা দিলে আমি মনে করি যথেষ্ট। কিন্তু উনি একটু ভাইরাল হওয়ার কারণে ওনাকে 1 লক্ষ টাকা লাগে। চিল্লায় বলুন ঠিক কিনা? আর সমাজের মানুষের এমন একটা অবস্থা হয়েছে, এখন ভাইরাল বক্তাদেরকে দেখার জন্য সকলে পাগল হয়ে যায়। ভাইরাল বক্তাদেরকে দাওয়াত করে, না হলে নাকি মাহফিল জমবে না। আরে মাহফিল করছেন আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য। মাহফিলে 2 জন মানুষ হোক, 1 জন মানুষ হোক, যদি 1 জন মানুষও হেদায়েত শিখতে পারে, এগুলো সওয়াব হবে। চিল্লায় বলুন ঠিক কিনা? কিয়ামতের 8 নাম্বার আলামত হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের 8 নাম্বার আলামত হলো আত্মীয়দের সাথে লোকেরা দুর্ব্যবহার করবে। এজন্য কখনো আমরা আত্মীয়দের সাথে দুর্ব্যবহার করব না। এজন্য কিয়ামতের 60টি আলামত আমি বলেছি আপনাদের কাছে, সকলে এগুলো কাজে লাগাবেন। কাজে লাগাবেন তো ইনশাল্লাহ। কিভাবে কাজে লাগাবেন? মানুষের কাছে বলবেন, মানুষের কাছে বলে দিবেন, এগুলো যেন শিখলে সচেতন হয় মানুষ। তাহলে 1 মিনিটে আমরা শিখি এই 60টি আলামত। আপনারা সকলে আমার সাথে বলবেন, কিয়ামতের 1 নাম্বার আলামত কি বলেন তো? বলতে পারবেন না? লোকেরা নামাজে ডাকাতি করবে। 2 নাম্বার আলামত কি বলেন তো? আমানতের খেয়ানত করবে, আমানতের খেয়ানত করবে। 3 নাম্বার আলামত কি বলেন তো? সমাজে সুদের লেনদেন বেড়ে যাবে। কিয়ামতের 4 নাম্বার আলামত কি বলুন তো? মিথ্যা বলাকে হালাল মনে করবে। 5 নাম্বার আলামত হলো সামান্য বিষয় নিয়ে কি করবে? রক্তপাত করবে, মারামারি করবে। 6 নাম্বার আলামত হলো সমাজের মানুষ উঁচু উঁচু কি করবে? ভবন করবে। 7 নাম্বার আলামত হলো দিন শিখে দুনিয়া উপার্জন করবে। 8 নাম্বার আলামত হলো আত্মীয়দের সাথে দুর্ব্যবহার করবে।